হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছি সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, মহামায়াজাল চ্যানেলটা তৈরি করছি শুধুমাত্র আপনাদের উপকারের স্বার্থে, আপনাদের সুবিধার স্বার্থে। তো যারা ব্যক্তিগত কাজ করাতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সরাসরি নাম্বার ফোন করতে পারেন। স্বল্প হাদিয়ার বিনিময়ে কাজ করে দেওয়া হবে। ইন্ডিয়ান অনেক ফোন আসছে যাদের কাজ করে আমি শান্তি পাইছি, তাদের কাজগুলো কমপ্লিট হয়েছে। যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছেন, যদি কোনো কাজের প্রয়োজন হয় তো ফোন করতে পারেন। আজকের জিনিসটা হচ্ছে কি, যে চন্দনের তিলক কেটে বশীকরণ। এই বশীকরণটা একবারে সোজা, চন্দন দিয়ে বশীকরণ বা বশীকরণ মন্ত্র যেটাই বলেন। তো সেটা কোন প্রসেসে, কোন নিয়মে, কোন চন্দন ব্যবহার করতে হবে সব কিছু বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেওয়া হবে। ফ্রেন্ডস, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। আজকের যে মন্ত্রটা, যে মন্ত্রের সাহায্যে আপনি একজনকে বশীভূত করতে পারবেন, সেই মন্ত্রটা আগে এক নজর দেখি, আমি পড়েও শুনিয়ে দেব। তারপরে আপনারা কিভাবে প্রয়োগ করবেন সব বিস্তারিত বলে দেব। চলুন মন্ত্রটা দেখে আসি। ফ্রেন্ডস, এই বশীকরণটা আপনি দূর থেকে করতে পারবেন না, যেহেতু যাকে বশীকরণ করতে হবে তার সামনে আপনাকে যেতে হবে। মনে মনে আপনি শুধু রাখবেন যে ওই ব্যক্তি বশীভূত হোক, যে আরো 5 জন থাকলে যে 5 জনই আমার বশীভূত হবে, এরকমের আপনি করতে পারবেন। এটা আপনার মনের উপর নির্ভর করবে। মন্ত্র কথার অর্থ হচ্ছে মন্তর, নিজের মনটাই তোর, এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা আপনি যে কোনো দিন প্রয়োগ করলেই হবে না। এই মন্ত্রটা আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন ব্যবহার করতে হবে। প্রথমে মন্ত্রটা আপনি মুখস্থ করে নেবেন, সুন্দর করে মুখস্থ করে নেবেন। এরপর এটা একটা সিদ্ধির পালন আছে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন উত্তরমুখী হয়ে সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালিয়ে আপনি 108 বার করলেই আপনার অনুকূলে এই কাজটি করবে। তখন আপনি কি করবেন, বাজার থেকে যে কোনো দোকানে আপনারা হয়তো কিনতে পাবেন চন্দন, তবে শ্বেত চন্দন নয়, লাল চন্দন কিনতে হবে। চন্দনটা আপনি একটা যে কোনো কিছুতে ঘষে নেবেন, ঘষে ঘষে হালকা পানি দিয়ে ঘষতে থাকবেন। ঘষার পরে একটু কলা পাতা ছিঁড়ে নেবেন, তার উপরে ওই চন্দনের প্রলেপটা রাখবেন। রাখার পরে যে মন্ত্রটি আপনারা দেখেছেন, মন্ত্রটি আমি একবার পড়ে শোনাচ্ছি। কালীঘাটের কালী তুমি, আমার এই চন্দনে করো ভর, আমার এই চন্দনের ফোঁটা যে দেখিবে আমার পায়ের তলায় পড়। যদি বিদ্যা বিফল টোটে, মা কালীর জনি ছিঁড়ে বা জনির রক্ত মহাদেব খায়। যদিও মন্ত্রটা অনেকদিন আগের আমার ডায়েরিতে ছিল, মুখস্থ নাই, তা আমি আবার পড়ে শোনাচ্ছি। কালীঘাটের কালী তুমি, আমার এই চন্দনে করো ভর, এই চন্দনের ফোঁটা যে দেখিবে আমার পায়ের তলায় পর। যদি বিদ্যা বিফল যায়, মা কালীর জনির রক্ত মহাদেব খায়। বাস, এই মন্ত্রটা আপনি 7 বার পরে ওই যে চন্দনটা কলা পাতা রেখেছেন সেখানে একটা ফু দিবেন, আবার 7 বার পড়বেন, আবার একটা ফু দিবেন, আবার 7 বার পড়বেন, আবার একটা ফু দিবেন, লাস্টে এক্সট্রা 2টা ফু দিবেন। দেওয়ার পরে আপনার এই অনামিকা আঙুল দ্বারা ওই চন্দনে আস্তে আস্তে নাড়াবেন আর মনে মনে বলবেন অমুক আমার বশীভূত হোক, যাকে আপনি বশীভূত করতে চান। তারপরে কপালে এইভাবে ছোঁয়াইয়া, কখনো নিচের দিকে টান দেবেন না, এইভাবে লাগাই এইভাবে টান দিয়ে যাবেন। চন্দন তো ওটা দেখা যায় না সাধারণত। এরপরে আপনি আর নাক মুখ ধুইতে পারবেন না। ওই অবস্থায় আপনি যে ব্যক্তির নাম নিয়ে গেছিলেন তার সামনে গেলে পরে সে বশীভূত হয়ে যাবে। এমনও ব্যক্তি আছে যার কাছে গেলে আপনি 1000 টাকা ধার চাইতে যাচ্ছেন, সে দিবে না, কিন্তু ওই ফটোটা দিয়ে গেলে পর সে আপনাকে 5000 টাকা ব্যয় করে দিবে, তো সে নিজের খেয়াল থাকবে না। তবে মন্ত্রটা কিন্তু খুবই ভয়ঙ্কর, সবাই সাবধানে অ্যাপ্লাই করবেন। ভয়ঙ্কর বলতে আপনার ক্ষতি হবে না, কাজ হবেই, কিন্তু সাবধানে অ্যাপ্লাই করবেন। যদি কোনো খারাপ কাজে ব্যবহার করেন, এর জন্য দায়ী আপনি থাকবেন, আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না।
যাই হোক, মন্ত্রটা আরেকবার শোনাচ্ছি। কালীঘাটের কালী তুমি, আমার চন্দনে করো ঘর, এই চন্দনের ফোঁটা যে দেখিবে আমার পায়ের তলায় পর। যদি বিদ্যা বিফল যায় মা কালীর জন্য রক্ত মহাদেব। সোজা মন্ত্র, মুখস্থ করে নিলেই কাজ হবে। কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও প্রস্তুত করে দেব। আর ভিউজ কম পাচ্ছি, আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর বিদেশে যারা আছেন তারাও আপনার স্বল্প হাদিয়ার মধ্যে কাজ করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল মহামায়াজাল চ্যানেলের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।